পরিবর্তন পৃথিবীতে যেখানেই হয়েছে সেখানে এই অবস্থায় সৃষ্ট মানুষের একটা কৌতূহল ছিল, সেই কারণে হয়তো কিছু বিঘ্নিত হয়েছে। তবে আসল কথা হচ্ছে সরকার গঠন হয়েছে, তারা চেষ্টা করতেছে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী এটা হয়তো আর এক সপ্তাহের মধ্যে টোটাল কন্ট্রোল হয়ে যাবে। আমরা এই সরকারটা ভালোভাবে দেশটা চালাক। এটা আসলে করা কঠিন। আইন ব্যবস্থা যদি এখন স্বাধীন হয় বা তাদের প্রতি একটা আস্থা রাখা যায়, তারা যদি কাজে যোগদান করে তাহলে হয়তো এটা অনেক ভালো হবে। একটা ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কোনো বাধা থাকবে না। আমরা এই আশায় আছি। মানুষের যান নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই প্রয়োজন আছে এবং এই বাহিনীকে সুসংগঠিতভাবে স্বাধীনভাবে কাজ করার দেওয়া উচিত। এই দেশটা দুর্নীতিমুক্ত হোক, সব জায়গায় শিক্ষা খাত, বিচার বিভাগ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেন একটা সুশৃঙ্খলতা ফিরে আসে, শৃঙ্খল ফিরে আসে। আমরা অত্যন্ত আশায় আছি বর্তমান সরকার ওই পথটা আমাদের দেখে দেবে এবং আগামীতে যে সরকার আসবে তারা যেন এখানে এই ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী দিন দেশ পরিচালনা করে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে যদিও আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে নাই, কিন্তু স্টুডেন্টরা তাদের থেকে ভালো কাজ করে দেখাচ্ছে। তারা একাই গোটা দেশ সামলাই দিচ্ছে, রাতে পাহারা দিচ্ছে, ট্রাফিকও সামলাচ্ছে, আবার ক্লিনিং এর কাজও করতেছে। যেখানে সরকারি ভাবে যে লোকদের রাখা হয় তাদেরকে বেতন দেওয়া ঠিক মতো কাজ করানো যায় না, সেখানে আমরা ভলেন্টিয়ার হয়ে ঠিক মতো কাজ করে দিচ্ছি। আর এই কয়দিনে আপনারা দেখবেন ম্যাক্সিমাম পয়েন্টে কোনো প্রবলেম হয়নি, ট্রাফিক ক্লিয়ার, রাস্তা পরিষ্কার। আর যেখানে যেখানে যে গাছ প্রয়োজন বা যেখানে পরিষ্কারের কোনো জিনিস প্রয়োজন, মানুষের দিক নির্দেশনের প্রয়োজন, সবাই প্রদান করতেছে। তো এটা চলতে থাকলে দেশের উন্নয়ন তাড়াতাড়ি হবে। দীর্ঘমেয়াদী এইভাবে তো হবে না, কারণ এখানে সরকারি অনুমোদন নাই, এখানে তো ভলেন্টিয়ার সবাই কাজ করতেছে। সরকারকে যদি তারা চায় যে স্টুডেন্টরা এরকম হেল্প করুক, এই ক্ষেত্রে স্টুডেন্টদের সাথে আলোচনায় বসতে হবে, কিভাবে কাজটা করলে স্টুডেন্টরাও তাদের নিজেদের পড়াশোনার পাশাপাশি সেগুলোতে হেল্প করতে পারে, সে ব্যবস্থাটা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে স্বাধীন করা উচিত, তাদেরকে তাদের নিজস্ব একটা স্বাধীনতা দেওয়া উচিত, তাদের যেটা ন্যায় সেটা ন্যায়ের পথে কাজ করা উচিত। প্রয়োজন আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে তো আর নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে না। স্টুডেন্টদের পক্ষে তো একা হাতে সবকিছু করা সম্ভব না, তারা তো ওই ক্ষেত্রে প্রফেশনাল, আমরা তো আর সেটা না। অন্তত দুর্নীতিমুক্ত আর দেশের জন্য যেভাবে তাদের কাজ করা উচিত সেভাবে কাজ করতে হবে। আমরা এতদিন জানছি তেমনটা না হয়। আমরা জানতে পারছি 361 থানায় পুলিশ ডিপ্লয়েড হয়ে গেছে গতকাল, আর যেগুলো বাকি আছে আজকের মধ্যে হয়তো সেগুলো হয়ে যাবে, আমরা যতদূর জানছি আর কি। তবে অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, বিভিন্ন ডাকাতি যারা করতেছিল তারা ধরাশয়ী হয়ে গেছে, গতকাল আমরা দেখছি তারা ধরাশয়ী হয়েছে। এবং সেনাবাহিনী 306টা জেলায় 306টা যারা সেনাবাহিনী ডিপ্লয়েড হয়েছে 58 জেলায়, এবং এটা আশা করি এই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ হবে ইনশাল্লাহ।